কোল্ড ওয়ারের পরে সবচেয়ে বিপজ্জনক সময়ে যুক্তরাজ্য কি সতর্কবার্তা দিলেন সামরিক প্রধান? স্নায়ুযুদ্ধের পর থেকে সবচেয়ে ঝুঁকিপূর্ণ নিরাপত্তা পরিস্থিতির মুখোমুখি হয়েছে যুক্তরাজ্য। এমনই চাঞ্চল্যকর সতর্কবার্তা দিয়েছেন দেশটির সামরিক বাহিনীর প্রধান অ্যাডমিরাল স্যার রিচার্ড নাইটন। বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, আমার পুরো কর্মজীবনে এত বিপজ্জনক সময় আর দেখিনি। কিন্তু কেন এমন উদ্বেগ? ব্রিটিশ সামরিক প্রধানের মতে রাশিয়া এখন শুধু সামরিক শক্তি দিয়েই নয়, সাইবার হামলা, নাশকতা এবং বিভিন্ন গোপন তৎপরতার মাধ্যমে পশ্চিমা দেশগুলোর নিরাপত্তা ব্যবস্থাকে চ্যালেঞ্জ জানাচ্ছে। তার দাবি, রাশিয়া নিয়মিতভাবে যুক্তরাজ্যের প্রতিরক্ষা সক্ষমতা পরীক্ষা করছে এবং ঝুঁকির মাত্রা কমেই বাড়ছে। বিশেষ করে ইউক্রেন যুদ্ধ থেকে গুরুত্বপূর্ণ শিক্ষা নিয়েছে ব্রিটেন। এই যুদ্ধ দেখিয়েছে যে ভবিষ্যতের সংঘাত হতে পারে দীর্ঘমেয়াদী, জটিল এবং প্রযুক্তি নির্ভর। তাই শুধু প্রচলিত অস্ত্র নয়, এখন গুরুত্ব পাচ্ছে ড্রোন, কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক অস্ত্র এবং স্বয়ংক্রিয় যুদ্ধ ব্যবস্থা। স্যার নাইটনের মতে আগামী দিনের যুদ্ধক্ষেত্রে এসব প্রযুক্তি নির্ধারণ করবে বিজয় পরাজয়। এদিকে আর্কটিক অঞ্চল ও উত্তর ইউরোপীয় আকাশসীমার কাছে রুশ সামরিক বিমানের তৎপরতা বেড়ে যাওয়ায় উদ্বিগ্ন লন্ডন। পরিস্থিতি মোকাবেলায় একাধিক রয়্যাল এয়ারফোর্সকে নজরদারি ও প্রতিরোধমূলক অভিযান চালাতে হয়েছে। এরই মধ্যে ব্রিটিশ সরকার নতুন প্রতিরক্ষা বিনিয়োগ পরিকল্পনা ঘোষণা করার প্রস্তুতি নিচ্ছে। আগামী 10 বছরে সামরিক প্রযুক্তি, অস্ত্র ও অবকাঠামো উন্নয়নে বড় অঙ্কের বিনিয়োগের পরিকল্পনা রয়েছে দেশটির। প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারও বলেছেন, বর্তমান বৈশ্বিক পরিস্থিতিতে জাতীয় নিরাপত্তাকে সবচেয়ে গুরুত্ব দিতে হবে। বিশ্লেষকদের মতে ইউক্রেন যুদ্ধ, রাশিয়ার সামরিক তৎপরতা এবং বিশ্বব্যাপী অস্থিরতার কারণে ব্রিটেন এখন তার প্রতিরক্ষা কৌশল পুনর্গঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় পার করছে। ইউরোপে কি নতুন করে বড় ধরনের সামরিক উত্তেজনা তৈরি হচ্ছে, নাকি এটি শুধুই ভবিষ্যৎ ঝুঁকির জন্য আগাম সতর্কতা?